যারা গুণা আছে। তাহলে বোঝা গেল গুণা করার সময় আপাতত স্বাদ লাগে, মজা লাগে, কিন্তু আপনি যদি গুণা করেন এই গুণা শাস্তি আপনাকে দুনিয়াকে ভোগ করতে হবে, গুণার শাস্তি আপনাকে কবরে ভোগ করতে হবে, গুণার শাস্তি আপনাকে জাহান্নামে যেতে হবে। এর জন্য বলা হয় গুণার উদাহরণটা হলো চুনকানির মতো, যত সময় চুনকাবেন তত সময় মজা, কিন্তু তারপরে দীর্ঘমেয়াদী যারা গুণা আছে সাজা আছে। ঠিক তেমনি ভাবে গুণাগার বান্দা গুণা করে গুণার মধ্যে লিপ্ত হয়, গুণা করে খেলাধুলা করে গাছ বাচ্চা দেখে শুনে বলে এগুলা করে নাফরমানি চুরির মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত, নামাজ পড়তেছে না, নাফরমানির মধ্যে লিপ্ত, সমস্ত সময় ভালো রাখবে, আনন্দ রাখবে, মজা রাখবে, কিন্তু দীর্ঘমেয়াদে যারা গুণা আছে, শান্তি আছে, আদর গজব আছে, দুনিয়াতেও কবরেও ফুলসিরাতে হাসরে মিজানে এমনকি জাহান্নামে যাওয়া। আল্লাহ তাআলা